আরে ভাই উঠুন, আপনারা কি জানেন গিগাবাইটের যে কোনো দুইটা প্রোডাক্টের সাথে আপনারা পিসি বিল্ড করলে ফ্রি পাচ্ছেন একটা কিবোর্ড অ্যান্ড মাউস। অ্যান্ড কীরকম পিসির সাথে আপনারা এই কিবোর্ড মাউসটা ফ্রিতে পাবেন সেটা নিয়ে আজকে আপনাদের আইডিয়া দিব। চলুন আমরা উই হাউসে যে দেখে আসি আমরা আজকে কি প্রোডাক্ট নিয়ে ভিডিওটা করতেছি এবং কি কি প্রোডাক্টের সাথে আপনারা গিগাবাইটের কিবোর্ড অ্যান্ড মাউস ফ্রি পেতে পারেন। এখন আমরা আপনাদেরকে একটা পিসি সাজিয়ে রেখেছি এখানে, সেটাতে দেখাবো যে গিগাবাইটের কি কি পণ্য দিয়ে বিল্ড করলে আপনারা এই কিবোর্ড অ্যান্ড মাউস কম্বোটা একদম টোটালি ফ্রি পেতে পারেন, সেটা নিয়ে আজকের ভিডিও। যেহেতু ঈদ অফার, সামনে ঈদ রেখে রমজান অলমোস্ট শেষ, ঈদ অফার হিসেবে আজকে আমরা এই কম্বোটা এই পিসির সাথে ফ্রি দিচ্ছি। জাস্ট এই পিসি না, আপনারা রমজান বা ঈদের আগ পর্যন্ত যারাই ক্রিয়েটার্স কম্পিউটার থেকে পিসি বিল্ড করবেন তাদের পিসিতে যদি মিনিমাম 2টা গিগাবাইটের যে কোনো প্রোডাক্ট, সেটা হতে পারে গ্রাফিক্স কার্ড আর পাওয়ার সাপ্লাই, সেটা হতে পারে পাওয়ার সাপ্লাই আর মাদারবোর্ড, সেটা হতে পারে র্যাম আর মাদারবোর্ড, যে কোনো 2টা কম্পোনেন্ট যদি গিগাবাইট কোম্পানির হয় তাহলেই কিন্তু আপনারা এই কিবোর্ড অ্যান্ড মাউসটি সম্পূর্ণ ফ্রি পেয়ে যাচ্ছেন। সো এই নিয়েই থাকবে আজকে বিস্তারিত ভিডিও। আমি তাফসীর আরফিন, ক্রিয়েটার্স কম্পিউটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আছি। দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ঈদকে সামনে রেখে ক্রিয়েটার্স কম্পিউটার কিন্তু অনেক অফার নিয়ে আপনাদের সামনে একের পর এক ভিডিও নিয়ে আসতেছে, ওয়েবসাইটে বিভিন্ন অফার নিয়ে আসতেছে, প্লাস ফেসবুক পেজেও কিন্তু নানান ধরনের অফার ক্রিয়েটার্স কম্পিউটারের পক্ষ থেকে আপনাদের জন্য চলেই যাচ্ছে। এখন আমরা আরেকটা ধামাকা অফার নিয়ে এসেছি, যেখানে আমরা গিগাবাইটের যে কোনো 2টা কম্পোনেন্ট যদি আপনার পিসি বিল্ডে থাকে তাহলে কিন্তু আপনারা একটা কিবোর্ড মাউস ফ্রি পাবেন। সো ভিউয়ার্স, এই ভিডিওতে আমরা প্রোডাক্ট হিসেবে ফার্স্টে প্রসেসরটা হচ্ছে Ryzen 5 7500F, যেটা 3.7 বেস ক্লক স্পিড, 5.0 হচ্ছে ম্যাক্সিমাম বুস্ট ক্লক স্পিড, 38 MB ক্যাশ, Gen 4 SSD এবং 3 ইয়ার্স এর ওয়ারেন্টি উইদাউট এনি স্টক কুলার। এই প্রসেসরটার সাথে আমরা যে মাদারবোর্ডটা পেয়ার করতেছি খুবই অ্যাগ্রেসিভ গেমিং একটা মাদারবোর্ড, ওয়্যারলেস ওয়াইফাই পাবেন এই মাদারবোর্ডটাতে, গিগাবাইট B650M গেমিং ওয়াইফাই গেমিং মডেলই দেওয়া আছে, অর্থাৎ এটা একটা গেমিং মাদারবোর্ড। অবভিয়াসলি মাইক্রোটিএক্স একটা মাদারবোর্ড, এরই পাশাপাশি 650 চিপসেটের ওয়্যারলেস ওয়াইফাই সহ একটা মাদারবোর্ড, যেটা 3 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এখানে স্মার্টের একটা হলোগ্রাম দেখতে পাচ্ছেন, যেখানে গিগাবাইটের অফিসিয়াল অথরাইজ যে লোগোটা সেটাও দেওয়া আছে। সো আপনারা এই মাদারবোর্ডটা থাকবে এই বিল্ডে। অ্যান্ড এরপরে আমরা যে র্যামটা ইউজ করতেছি এটা হচ্ছে কোর্সার ভেঞ্জেন্স 8GB DDR5 মেমোরি, যেটা হচ্ছে 16GB 6000 মেগাহার্টজের একটা স্টিক। এই পিসিটার বাজেট কত এটা কিন্তু এখনো বলা হয়নি, এটা বলবো কিন্তু ভিডিওর লাস্টে। ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকুন এবং দেখতে দেখতে একটা লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিন চ্যানেলটাতে। এরপরে আমরা স্টোরেজ হিসেবে ব্যবহার করতেছি টিমের C47 1TB একটা SSD, যেটা হচ্ছে Gen 4 একটা SSD, খুবই পাওয়ারফুল, খুবই স্পিডি। টিমের এই SSDটার রিড স্পিড হচ্ছে 7400 এবং রাইট স্পিড হচ্ছে 7000, অর্থাৎ 1TB Gen 4 SSD যেটা সবগুলো SSD কে কম্পিট করে সেরকমই কিন্তু একটা SSD। 5 ইয়ার্স এর ওয়ারেন্টি থাকবে এই SSDটাতে, এবং এরকম একটা SSD থাকলে কিন্তু আপনাদের ফাইলসের সিকিউরিটি একদম 100% থাকে অলওয়েজ, এবং পিসিটাও কিন্তু খুবই স্মুথলি চলে যখন রিড আর রাইট স্পিড একটা SSD খুবই ভালো থাকে। বিল্ডে একটা গ্রাফিক্স কার্ডও রেখেছি, যেটা গিগাবাইটের GeForce RTX 3060, এবং এটা হচ্ছে 12GB একটা গ্রাফিক্স কার্ড, এবং এটা কিন্তু GDDR6 এর একটা গ্রাফিক্স কার্ড, এবং এটাতেও কিন্তু আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন, এবং এটা কিন্তু ট্রিপল ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড। এবং এই রকমের 3000 সিরিজের যেই গ্রাফিক্স কার্ডগুলো আছে এগুলো কিন্তু ইদানিং সবাই ব্যাকডেটেড মনে করে, বাট এই গ্রাফিক্স কার্ডগুলো যখন মার্কেটে প্রথম ঢুকে তখনই কিন্তু এগুলা ওই টাইমের একটা বিস্ট ছিল, এবং এগুলা এখনো কিন্তু অনেক হেভি কাজ, অনেক স্মুথ গেমিং সবকিছু করতে এখনো এগুলা অনেক বেশি ক্যাপেবল। সো এই বাজেট অনুযায়ী এই বিল্ডে এই গ্রাফিক্স কার্ডটা কিন্তু আপনারা রাখতেই পারেন। এবং বরাবরের মতোই আমি বলে থাকি যে হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করতে, এবং আজকে কিন্তু প্র্যাকটিক্যাল সিনারিওটা এমন হয়েছে যে এই যে পাওয়ার সাপ্লাই এবং প্রত্যেকটা কম্পোনেন্টকেই পাওয়ার সাপ্লাইটা মনে হচ্ছে পাওয়ার আপ করতেছে, এমনভাবে প্রোডাক্টগুলো রাখা। সো এই হোল সিস্টেমটাকে পাওয়ার আপ করতে আমরা যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করতেছি এটা হচ্ছে গিগাবাইট P650G80+ গোল্ড সার্টিফাইড একটা পাওয়ার সাপ্লাই, যেটা 5 ইয়ার্স ওয়ারেন্টি থাকে, এবং 650 ওয়াট একটা পাওয়ার সাপ্লাই, 3060 কার্ড প্লাস 7500F এর সাথে এটা একদম পারফেক্টলি ব্যালেন্সড একটা পাওয়ার সাপ্লাই। এবং এই পাওয়ার সাপ্লাইটা কিন্তু গোল্ড রেটেড। গিগাবাইট কিন্তু এখন ব্রোঞ্জের দামে গোল্ড পাওয়ার সাপ্লাই দিতেছে, সো কেন এখন আমরা ব্রোঞ্জ রেটেড পাওয়ার সাপ্লাই কিনবো বলেন। সো এই পাওয়ার সাপ্লাইটা থাকবে আজকের বিল্ডে, এবং এই পাওয়ার সাপ্লাইয়ের পাশাপাশি আজকের বিল্ডে কিন্তু একটা মনিটরও আছে। মনিটরটা হচ্ছে G24F2। এই মনিটরটা রাখার
সাথে আরেকটা কথা আছে, সেই কথাটা বলি। মার্কেটে নতুন একটা মনিটর ঢুকছে, যেটা মডেল হচ্ছে গিগাবাইট GS25F2। সেটা হচ্ছে 25 ইঞ্চ একটা মনিটর, সেটা আমাদের গোডাউনে আছে, তাই আমরা এখানে রাখি না। এই বিল্ডের সাথে মেইনলি আমরা ওই মনিটরটাই রাখতে চেয়েছিলাম, কারণ এটা মার্কেটে একদম নতুন আসছে, প্লাস ওটা হচ্ছে 25 ইঞ্চ প্লাস 200 হার্জের একটা মনিটর। সো আমার মনে হয় এটা থেকে ওইটা নেওয়াই বেটার। আপনারা অবশ্যই ওইটা নিয়ে নেবেন। এটারও 3 ইয়ার্স ওয়ারেন্টি, ওইটারও 3 ইয়ার্স ওয়ারেন্টি থাকবে। সো সবই সেম, প্রাইসও সেম, জাস্ট এটা এখানে শোকেস করা হয়েছে। বাট এই বিল্ডের সাথে মেইনলি আমরা ওই মডেলটাই রাখছিলাম। সো ওই মডেলটা থাকবে এই বিল্ডের সাথে, এবং এটা কিন্তু একদম কমপ্লিটলি পিওর একটা গেমিং মনিটর। আপনারা এটার সাথে এই স্পেক দিয়ে খুবই স্মুথলি অ্যান্ড FPS সহকারে গেমিং করতে পারবেন। সো এই মনিটরটা থাকবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ক্যাসিংটা আছে আজকে, এইটা নিয়ে কিন্তু বেশ কিছু কথা আছে, কারণ এই ক্যাসিংটাও কিন্তু গিগাবাইটের, এবং এই ক্যাসিংটার মডেল হচ্ছে গিগাবাইট C102 গ্লাস হোয়াইট একটা ক্যাসিং, এবং এটা কিন্তু সামনে মেশ, পাশে টেম্পার গ্লাস, এবং এই মেশটা কিন্তু খোলা যায়, এবং উপরে মেশ ফিল্টার আছে, এবং 360mm লিকুইড কুলারও আপনারা এটার সাথে বসাতে পারবেন। এছাড়া একটা পাওয়ার বাটন, রিস্টার্ট বাটন, USB 2.0, 3.0 এবং হেডফোন মাইক্রোফোনের জন্য একটা পোর্ট আপনারা পেয়ে যাবেন। কমপ্লিট পিসিটার প্রাইস হচ্ছে 1,26,900 টাকা। 1,26,900 টাকা দিয়ে আপনারা এইভাবে একটা পিসি বানিয়ে ফেলতে পারেন, এবং এই পিসিটাতে কিন্তু কিছু কাস্টমাইজ করতে পারেন। যেমন আপনারা যদি মনিটরটা একটু কম দামি নিয়ে গ্রাফিক্স কার্ডটাতে আরও বাড়াতে চান, তাহলে বাড়াতে পারেন, আবার একটা র্যাম ইনক্রিজ করতে পারেন। মানে এভাবে যার যেই প্রিফারেন্স, সেভাবে সেই পারপোজ অনুযায়ী নিজের বাজেট থেকে ওই পিসিটা সাজিয়ে নেবেন অলওয়েজ। এন্ড যাওয়ার আগে কিন্তু কেউ অবশ্যই ভুলবেন না যে এই বিল্ডের সাথে কিন্তু একটা কিবোর্ড মাউস কম্বো ফ্রি ছিল। সো গিগাবাইটের যে কোনো দুইটা পণ্য যদি আপনার বিল্ডে থাকে, এই কম্বোটা আপনারা ফ্রি পেয়ে যাবেন। সো সামনে ঈদ আসতেছে, সবাই নিজের ফ্যামিলির সাথে সুখ ভাগাভাগি করে সুন্দর করে ঈদ কাটাবেন, এই আশা করে আমি তাফসীর আরফিন আজকে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।